নমস্কার সবাইকে, আমি মীনাক্ষী খুরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। আজকে যে এপিসোডটা সেটা একটু ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। এরকম বাবা মাদের জন্য কথা বলবো যারা হয়তো ছোটবেলায় নিজের বাচ্চাকে বা সন্তানকে টাইম দিতে পারেনি বা নতুন করে সন্তানকে এনেছেন, মানে অ্যাডপশনের থ্রু এনেছেন। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু বাচ্চাদের মধ্যে একটা কন্ডিশন এসে যায়, যে কন্ডিশনটাকে বলা হয় অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার। অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার কিন্তু একটা সাইকাট্রিক কন্ডিশন এবং যথেষ্ট সিরিয়াস কন্ডিশন। এই ক্ষেত্রে কি হয়, জেনারেলি বাচ্চার মধ্যে দেখা যায় যে সে কোনোভাবে কমফোর্টেবল হতে পারছে না নিজের প্রাইমারি কেয়ার গিভারের সঙ্গে। আইদার ভীষণভাবে ইরিটেটেড হয়ে যাচ্ছে বা ভয় পাচ্ছে বা তাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে, কোনো না কোনোভাবে সে কিছুতেই কমফর্ট নিতে পারছে না বা রিলেট করতে পারছে না পজিটিভলি নিজের বাবা মা বা যে প্রাইমারি কেয়ার গিভার তার সাথে। এটা হওয়ার অনেক ধরনের কারণ হতে পারে। একটা কারণ যেটা মোস্টলি দেখা যায় সেটা হচ্ছে চাইল্ডহুড নেগলেক্ট। ছোটবেলা থেকে যে কোনো কারণে বাচ্চা যদি নেগলেক্টেড হয় ভীষণভাবে, তার যে প্রাইমারি কেয়ার গিভার যে মোস্টলি তাকে দেখে সেটা যদি ভীষণ চেঞ্জ হয়, যেমন অনেক সময় দেখা যায় যে ন্যানির কাছে বাচ্চারা থাকে, সেই ন্যানির সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড হয়ে গেল, কিন্তু প্রচুর বার এই ন্যানি চেঞ্জ হয়। বা বাবা মা হয়তো কনসিস্টেন্টলি থাকতেই পারে না, হয়তো এমন কাজে মা আছেন বা বাবা আছেন, স্পেশালি মায়েদের সঙ্গে বেশি বাচ্চা বন্ড করে, সেখানে হয়তো মা মাঝে মাঝে আছে, মাঝে মাঝে নেই। এই ইনকনসিস্টেন্সির জন্যও কিন্তু দেখা যায় যে এই ধরনের সমস্যা আসতে পারে। যদি কোনোভাবে ছোটবেলায় ভীষণভাবে অ্যাবিউজড হয়, ফিজিক্যাল, মেন্টাল বা সেক্সুয়াল, সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেম আসে। জেনারেলি যেই বাচ্চারা ইনস্টিটিউশন থেকে আসছে বা কোনো হোম থেকে আসছে, ফস্টার হোমস থেকে আসছে, সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে এই বাচ্চারা যখন নতুন ফ্যামিলিতে আসছে সেখানে সে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারছে না, কমফোর্টেবল ফিল করছে না। এই ধরনের সমস্যা যদি আপনি দেখতে পান তাহলে দেখবেন আইদার বেসিক্যালি দু ধরনের হয়, আর আইদার আর অফ দুটোর মধ্যে একটা হয়তো থাকবে। একটা হচ্ছে যেখানে বাচ্চা ভীষণভাবে রিজিড এবং রেস্ট্রেন্ট বিহেভ করছে, সে কোনোভাবে বাবা মার কাছে বা নিজের কেয়ার গিভারের কাছে আসছে না, আদর পেতেও আসছে না, বা তাকে আদর করতে গেলে সে ভীষণভাবে বিরক্ত হয়ে যাচ্ছে, রাগে পরিণত হচ্ছে, সে ভীষণভাবে অদ্ভুত বিহেভ করছে, যেটা আপনারা আশাও করেন না। বা হয়তো তার লেগেছে বা একটা সিরিয়াস কোনো অসুবিধে হচ্ছে, তারপরেও কমফর্টের জন্য সে তার বাবা মার কাছে বা কেয়ার গিভারের কাছে আসছে না। এটাও হতে পারে যে তার মধ্যে আপনার সঙ্গে ইমোশনাল কোনো বন্ডই তৈরি হচ্ছে না, বা আপনাদের দেখলে বা কাছে গেলে ও আরো বিরক্ত হয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে বা এক কোণায় চলে যাচ্ছে। এছাড়া আরো আরেক রকম সমস্যা বাচ্চাদের মধ্যে যাদের অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার থাকে তাদের থাকে, তারা হয় ডিসইনহিবিটেড টাইপ। এদের আবার কি প্রবলেম? এদের প্রবলেম হচ্ছে এরা সবার সঙ্গে ভীষণভাবে মিলেমিশে যায়, এতটাই মিলেমিশে যায় যে এদের অ্যাবিউজ হওয়ার চান্সেস বেড়ে যায়। তার মানে কি, সেই বাচ্চার না স্ট্রেঞ্জার অ্যাংজাইটি আছে, না নিজের বা অন্য লোকের মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন আছে। সে সবার সঙ্গে এত ওভারলি ফ্রেন্ডলি যে সে হয়তো ঘুরেও তাকাবে না আপনার দিকে, যদি তাকে কেউ একটা হাত বাড়ায় সে হয়তো তার সঙ্গেই চলে গেল। হেন্স দুটোতেই কিন্তু মারাত্মক সমস্যা আসতে পারে বাবা মার, যার বাচ্চার এই ধরনের সমস্যা হচ্ছে। এই ধরনের সমস্যা আপনারা বুঝবেন কি করে? অলরেডি যদিও আমি কিছুটা বলে দিয়েছি, তবুও আমি একটু করে সিমটম বলে দিচ্ছি। যেমন এই বাচ্চা ভীষণভাবে রেস্ট্রেন্ট বিহেভ করবে, ইমোশনালি পজিটিভলি আপনাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারবে না, আপনারা কাছে গেলে অস্বস্তি বোধ করবে, ইরিটেটেড বোধ করবে। আপনি যদি ফিজিক্যালি তাকে আদর করতে চান, হাগ করতে চান বা কোলে নিতে চান, সেটাতে সে বাধা দেবে এবং সে সেটা করতে চাইবে না। এমনকি নিজেরও কোনো অস্বস্তি, শরীর খারাপ হলে হেল্প চাইতে তার অসুবিধে হতে পারে। এই ধরনের সমস্যা যদি আপনি দেখেন যে আপনার বাচ্চার মধ্যে রয়েছে, তাহলে কিন্তু বোঝা দরকার যে বাচ্চাটা একটা সাইকিয়াট্রিক কন্ডিশনে রয়েছে এবং সেইটার জন্য প্রপার ট্রিটমেন্ট লাগবে। ট্রিটমেন্ট আমরা অনেক রকমের করি। প্রথমে সাইকিয়াট্রিক কিছু হেল্পও লাগতে পারে এই সিচুয়েশনে। এছাড়া আমরা ফ্যামিলি থেরাপি করি, প্লে থেরাপি করি, বাচ্চার সঙ্গে ইমোশনটাকে ডেভেলপ করার জন্য কিছু কিছু কাজ করে থাকি, এবং ফ্যামিলিকে কিভাবে বা বাবা মাকে কিভাবে বাচ্চাকে অ্যাপ্রোচ করলে বাচ্চা কমফোর্টেবল হবে, কিভাবে তার বাউন্ডারিটাকে সেফ রাখতে হবে, অ্যাটাচমেন্ট ক্রিয়েট করতে হবে, সেগুলোও কিন্তু বাবা মাকে শেখাতে হয় থ্রু থেরাপিস। এই পুরো প্রসেসটা একটা লং টার্ম প্রসেস, কিন্তু এটা যদি ফেলে রাখেন তাহলে কিন্তু বাচ্চা সাইকিয়াট্রিক কন্ডিশনস বাড়তেই থাকবে। তাই জন্য সুস্থ থাকবেন, বুঝে চলবেন এবং বাচ্চাকেও সুস্থ রাখবেন। নমস্কার।